বিশ্ববিদ্যালয়ের আবেদন সত্ত্বেও এখনো স্কুলে না যাওয়ার অবস্থানে অনড় বিশ্বভারতীর নিবেদিতা ছাত্রী। 4 দিন কেটে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীর বাবাকে ফোন করে খোঁজ নিলেও থামেনি সমালোচনার ঝড়। অবশেষে 5 দিনের মাথায় ছাত্রীর খোঁজ খবর নিতে তার বাড়িতে পৌঁছন বিশ্ববিদ্যালয়ের 3 প্রতিনিধি। এতদিন কোথায় ছিলেন তারা, প্রশ্ন উঠছে। বুধবার দুপুর 2:25 নাগাদ ছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মণিমুকুট মিত্র, পাঠভবনের অধ্যক্ষ বধিরূপা সিংহ এবং বিশ্ববিদ্যালয়ের আরও এক প্রতিনিধি। অনুরোধ করেন ওই ছাত্রীকে স্কুলে ফেরত পাঠাতে। শারীরিক ও মানসিক আরোগ্য কামনা করছি ও সুস্থ জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটার জন্য আমরা সকলে সচেষ্ট হব। তবে ছাত্রীর বাবার দাবি, গোটা ঘটনায় একবারের জন্য তারা কেউ দুঃখ প্রকাশ করেননি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এদিনও ওই ছাত্রীকে স্কুলে ফিরে যাওয়ার আবেদন জানালেও সে এখনো তার পুরনো অবস্থানই অনড়। স্কুলে যাওয়ার জন্য ওনারা বললেন, রিকোয়েস্ট করলেন ঠিকই, কিন্তু মেয়ে যখন যেতে চাইছে না ওখানে, তখন আমি কিভাবে বলতে পারি যে হ্যাঁ আমি নিয়ে যাব, আবার ওখানেই পড়াবো। এই মুহূর্তে সিদ্ধান্ত এই, মেয়ে যা বলবে সেটাই। সোমবার আদালত ওই ছাত্রীর চিকিৎসার নির্দেশ দিলেও এখনো পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি পুলিশ। জেলার পুলিশ সুপারের অবশ্য দাবি, মনোরোগ বিশেষজ্ঞের অভাবে চিকিৎসা শুরু করা যায়নি। ভিকটিম গার্ল আছে, ওকে মেডিকেল এক্সামিনেশন করার জন্য বোলপুর হসপিটালে নিয়ে গেছিলাম। ওখানকার ডক্টর ইনিশিয়ালি বললেন কি একে স্পেশালিস্ট অ্যাটেনশন বা স্পেশালিস্ট মেডিকেল চেকআপের দরকার আছে, একে সিওডি নিয়ে যেতে হবে। যেটা আমাদেরকে হসপিটাল সাজেস্ট করেছে কি একটা সাইকিয়াট্রিস্টকেও দেখাতে হবে, ওনার চেকআপও করা দরকার আছে। তো সেটাও আমরা মাথায় রেখেছি, আমরা করাবো। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ দায়েরের 24 ঘন্টার মধ্যেই ছাত্রীর বাবা মাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিচারকের নির্দেশের পর 2 দিন কেটে গেলেও এখনো কেন চিকিৎসার ব্যবস্থা করা গেল না ছাত্রীর? 5 দিন পর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ছাত্রীর বাড়িতে এলেও কেন দুঃখ প্রকাশ করলেন না কেউ? কেন এখনো অমানবিক বিশ্বভারতী, প্রশ্ন উঠছে। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বোলপুর।